নমস্কার, আপনাদের আবারও স্বাগত শ্রাবণ দা বং এক্সপ্লোরারের আরেকটি নতুন ভিডিওতে। আজকে আপনাদের নিয়ে যাব কলকাতার বুকে অবস্থিত অসাধারণ সুন্দর পরেশনাথ জৈন মন্দিরে। একবেলার জন্য ঘোরার পক্ষে এটি কিন্তু আদর্শ জায়গা। খুব সহজেই আপনারা পৌঁছে যেতে পারেন এখানে এবং ঘুরে দেখতে পারেন এখানকার সৌন্দর্য। তাহলে চলুন ভিডিওটাকে শুরু করা যাক। পরেশনাথ মন্দির অবস্থিত গৌরীবাড়ির বদ্রীদাস মন্দির স্ট্রিটে, তাই এখানে পৌঁছাবার সবথেকে সহজ উপায় হলো শোভাবাজার মেট্রো থেকে নেমে তার সামনে থেকেই অটো ধরে ডিরেক্ট চলে আসা এখানে। গৌরীবাড়িতে নেমে হাঁটা পথেই আপনি পৌঁছে যেতে পারবেন এই মন্দিরে। এই যে আমরা পৌঁছে গেছি মন্দির চত্বরে। মন্দিরে ঢোকার যে রাস্তাটি সেটিও কিন্তু ভীষণ সুন্দর। এই রাস্তার দুধারে জৈন ধর্মের বিভিন্ন কাহিনী চিত্রিত রয়েছে। দেওয়ালের এই দুধারের চিত্রকলাগুলি জানান দেয় আমরা মন্দিরের খুব কাছাকাছি পৌঁছে গেছি। 1867 সালে রায় বদ্রীদাস বাহাদুর 23তম জৈন তীর্থঙ্কর পরেশনাথকে উৎসর্গ করে নির্মাণ করেন এই মন্দির। পরেশনাথ জৈন মন্দিরটি মোট 4টি মন্দিরের সমন্বয়ে গড়ে উঠেছে। এই মন্দিরে এলে আপনি প্রত্যক্ষ করবেন মোট 4টি মন্দির: শীতলনাথজি মন্দির, দাদাবাড়ি ও কুশল মহারাজজি মন্দির, মহাবীর স্বামী মন্দির এবং চন্দ্রপ্রভুজি মন্দির। এই পরেশনাথ মন্দির কিন্তু কলকাতার উল্লেখযোগ্য মন্দিরগুলির মধ্যে একটি বিশেষ স্থান অধিকার করে রয়েছে। দেখুন কি সুন্দরভাবে দেওয়ালগুলিতে চিত্রকলার মাধ্যমে এই জৈন ধর্মের বিভিন্ন কাহিনী ফুটিয়ে তোলা হয়েছে। প্রথম আমরা যে মন্দিরটি ঘুরে দেখব এবং জানব তার ইতিহাস, সেটি হলো শীতলনাথজি মন্দির। এই 4টি মন্দিরের মধ্যে সবচেয়ে বড় কিন্তু এই শীতলনাথজি মন্দিরটি। তাহলে চলুন আপনাদের সবার প্রথমে এই শীতলনাথজি মন্দিরটি ঘুরে দেখাই। এই যে এবার আমরা ঢুকে পড়লাম মন্দির প্রাঙ্গণের ভিতরে। মন্দিরে ঢুকতেই চোখে পড়ল মার্বেলের অসাধারণ কাজ। এই মন্দিরের বেশিরভাগটাই প্রায় ফুলের নকশা সহ মার্বেল দিয়ে তৈরি। প্রবেশদ্বার থেকে শুরু করে দেওয়াল, মেঝে, বিভিন্ন স্তম্ভতে কিন্তু লক্ষ্য করা যায় এই সুন্দর মার্বেলের কাজ। বেশিরভাগ মার্বেলগুলিতেই লক্ষ্য করা যায় বিভিন্ন ফুলের নকশা। এই মন্দিরটি 10তম জৈন তীর্থঙ্কর শ্রী শীতলনাথজিকে উৎসর্গ করা হয়েছে। তাই এই মন্দিরের গর্ভগৃহে অবস্থান করছেন শ্রী শীতলনাথজি। এই মন্দিরে ঢুকলে এখানকার মনোমুগ্ধকর পরিবেশ নিঃসন্দেহে আপনাকে মুগ্ধ করবে। এখানে এলে প্রত্যক্ষ করা যায় বিভিন্ন সুন্দর সুন্দর মূর্তি। এই ইউরোপীয় শৈলীর মূর্তিগুলি এই মন্দিরটিকে আরো আকর্ষণীয় করে তোলে দর্শনার্থীদের কাছে। এই মন্দির প্রাঙ্গণে ঢুকেই আমার মনে হলো আমি যেন প্রবেশ করলাম
অন্য এক জগতে। বিশেষ করে মন্দিরের এই অংশ সহ নানান অংশে কিন্তু কলোসাল আর্কিটেকচারের নিদর্শন লক্ষ্য করা যায়। शीतलनाथ, चंदा प्रभु, दादाबाड़ी, महावीर। এখানকার 4টি মন্দিরেই কিন্তু লক্ষ্য করা যায় এরকম সুন্দর একটি করে পুকুর, আর এই পুকুরে রয়েছে প্রচুর মাছ এবং কচ্ছপ। এই শীতলনাথজি মন্দিরের গায়ে লক্ষ্য করা যায় বিভিন্ন কাঁচ, আয়না এবং মার্বেলের সুন্দর কারুকার্য। মন্দিরের দুই ধারেই এরকম হাতির মূর্তি দেখতে পাওয়া যায়। আগেই বললাম মন্দিরের বাইরের অংশটি সজ্জিত সুন্দর কাঁচ, আয়না এবং মার্বেলের নকশা দিয়ে, এবং ভিতরে লক্ষ্য করা যায় ঝাড়বাতির সাজসজ্জা। এই মন্দিরটি খোলা থাকে সকাল 6টা থেকে সকাল 11টা পর্যন্ত এবং দুপুর 3টে থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। এই মন্দিরগুলিতে এলে লক্ষ্য করা যায় নানান জায়গা থেকে নানান মানুষ এখানে আসেন এই মন্দিরগুলির সৌন্দর্য উপভোগ করতে। এই মন্দিরের মনোরম এবং শান্ত পরিবেশে বসে যেন অনায়াসেই ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া যায়। শীতলনাথজি মন্দিরটি ঘুরে এবার আমরা যাচ্ছি তার ঠিক পাশেই অবস্থিত দাদাবাড়ি ও কুশল মহারাজজি মন্দিরটি ঘুরে দেখতে। এই 4টি মন্দির কিন্তু খুব কাছাকাছি অবস্থিত, পাশাপাশি অবস্থিত। প্রত্যেকটি মন্দিরের কিন্তু আলাদা আলাদা সৌন্দর্য রয়েছে। এই যে এটি হলো দাদাবাড়ি ও কুশল মহারাজজি মন্দির। এবার আপনাদের এই মন্দিরটি ঘুরে দেখাবো। এই যে এখানে মন্দিরের সময়সূচি লেখা রয়েছে, সকাল 6:30 থেকে সকাল 11:30, দুপুর 3:30 থেকে সন্ধে 6:30 পর্যন্ত এই মন্দির খোলা থাকে। এই মন্দিরে ঢুকেই যেটা সবার প্রথমে মনে হলো যেন প্রবেশ করলাম রাজস্থানের কোনো একটা মন্দিরে। দেখতেই পাচ্ছেন পুরো মন্দিরটি কিন্তু মার্বেল পাথরের তৈরি। এই মন্দিরের সৌন্দর্য কিন্তু সত্যি মনোমুগ্ধকর। এই মন্দিরটির ভিতরেও লক্ষ্য করা যায় ঝাড়বাতির সাজসজ্জা। এই মন্দিরের ভেতরে রয়েছে জৈন আচার্য জিন দত্ত কুশলসুরির পায়ের ছাপ।
শীতলনাথজি মন্দিরের মতো এই মন্দিরের সামনেও কিন্তু লক্ষ্য করা যায় একটি সুন্দর পুকুর। এই মন্দিরগুলির এত সুন্দর কারুকার্য আমাকে সত্যি অবাক করছে। দাদাবাড়ি ও কুশল মহারাজজি মন্দিরের প্রবেশদ্বারের ঠিক সামনে দাঁড়ালেই দেখতে পাওয়া যায় শীতলনাথজি মন্দিরটি। দাদাবাড়ি ও কুশল মহারাজজি মন্দিরটি ঘুরেই তার পাশেই অবস্থিত মহাবিশ্রামী মন্দির। আমরা সেখানেই চলে এলাম এই মন্দিরটি ঘুরে দেখতে। জৈন ধর্মের 24তম তীর্থঙ্কর মহাবীরকে উৎসর্গ করেই নির্মিত এই মহাবীর স্বামী মন্দির। এই মন্দিরটিতেও কিন্তু এই ফুলযুক্ত মার্বেলের নকশা লক্ষ্য করা যায়। মহাবীর স্বামী মন্দির ঘুরে এবার আমরা চলে এলাম সব থেকে শেষতম মন্দিরটি, যেটি হলো চন্দ্রপ্রভুজি মন্দির। শীতলনাথজির মন্দিরের ঠিক দক্ষিণ দিকে অবস্থিত এই চন্দ্রপ্রভুজি মন্দিরটি। অন্যান্য মন্দিরের মতো এই মন্দিরেও কিন্তু লক্ষ্য করা যায় মার্বেল পাথরের কাজ। এই মন্দিরের গর্ভগৃহে অবস্থান করছেন চন্দ্রপ্রভু স্বামী ভগবান। দেখেই বুঝতে পারছেন নিশ্চয়ই মন্দিরটি বেশ পুরনো, তাও কিন্তু মন্দিরটি দাঁড়িয়ে রয়েছে নিজের সৌন্দর্য নিয়ে সগর্বে। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। 4টে জৈন মন্দির আপনাদের আজকে দর্শন করালাম। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। খুব শীঘ্রই দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকুন আর পাশে থাকুন।